শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই নারী জাতিকে বলেছেন, ও আমার নারীরা শোনো, আল্লাহর নবীর স্ত্রীরা নবীকে ভালোবেসেছেন কেমন করে, জীবন মন প্রাণ উজাড় করে। আম্মা জান হযরতে আয়েশা কেমন করে নবীকে ভালোবাসা দিয়েছেন। ছোট্ট একজন মানুষ, 9 বছর বয়সের একজন মানুষ, একেবারে ছোট্ট একজন মানুষ, বিশাল মাপের গোটা জগতের নবীদের যিনি নবী, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন মানুষকে আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান হযরতে আয়েশা কোলের মধ্যে মাথা রেখে আদর করে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছেন। একদিন নবী আমার কষ্ট করে বাড়ি ফিরলেন, আল্লাহর নবী আম্মাজান আয়েশার কোলে মাথা রাখলেন, গল্প করতে লাগলেন। গভীর রাত গল্প করতে করতে ঘুমিয়ে গেল। আম্মাজান চিন্তা করলেন, আহারে, নবীজির মাথা যদি একটু নড়িয়ে উঁচু করে তার সিতানে যদি বালিশ দিতে যায়, নবীজির যদি ঘুম ভেঙে যায়, আমার অপরাধ হয়ে যাবে, বোস্তাকি হয়ে যাবে। এই চিন্তায় তিনি পিঠ বিছানায় না লাগে দেয়ালে পিঠ লাগে সারা রাত্রি কাটিয়ে দেয়। এমনি এমনি তাদের সম্মান এবং মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন নাই। শুধু তাই নয়, গোসল করাচ্ছেন নবীকে জল চকির মাঝে। নবী আমার ঠাস করে বসে গেলেন অসতর্ক অবস্থায়, নবী খেয়াল করেন নাই, শুধুমাত্র একটু বসে গেলেন। আম্মাজান আয়েশা ছিলেন একটু অখেয়ালে, তার একটি বুড়া আঙ্গুল জলচকির পায়ের তলে পড়ে যায়। নবীকে উঠতে বলা লাগবে, এই চিন্তা ভাবনা করে পানি ঢালতে লাগলেন, গোসল করাতে লাগলেন। নবীজির গা ভেয়ে যখন পানিগুলো জমিনে পড়তে লাগলো, চলতে লাগলো, নবীজি দেখেন রক্তের মতো কি যেন পানির মধ্যে বয়ে যায়। জিজ্ঞেস করলেন, আয়েশা রে, এটা কি রক্ত? আয়েশা বললেন, নবী গো, আপনি বসা অবস্থায় অসতর্ক ছিলাম, জলচুকির পায়ের তলে আমার একটা আঙ্গুল পড়ে যায়, আঙ্গুল ফেটে ফিনকি দিয়ে রক্ত প্রবাহিত হয়ে যায়। নবী আমার লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, উঠে গেলেন। আয়েশা রে, আঙ্গুল ফেটে রক্ত প্রবাহিত হচ্ছে, তবু কি তুমি আমাকে আগে বলতে পারতে না? আয়েশা বলেন, নবী গো, আপনি আমার নবী, আপনার জন্য এই আঙ্গুল ফাটা কেন, রক্ত কেন? আপনার জন্য যদি কলিজাটাও ছিঁড়ে দিতে হয়, তবু আপনার জন্য দিতে রাজি। যার কারণে নবী বলেছেন, আমার ঘরের মধ্যে কম্বল ছিল না, খাট ছিল না, জাজিম ছিল না, আলমারি ছিল না, টাকা পয়সা ছিল না, শূন্য ঘর, খালি ঘর, অভাব আর অভাব। কিন্তু একটা জিনিসের অভাব ছিল না, সেটা হলো শান্তি। আর শান্তি দিয়ে ঘরটাকে ভরে দিয়েছেন কে? বিছানা থেকে উঠলে এই সুন্দর চাঁদের চাইতেও সুন্দর মানুষটি, তার পিঠের মধ্যে খেজুর পাতার দাগ লেগে থাকতো, কিন্তু এমন মানুষদের ভেতরেও শান্তি সুখের কোনো অভাব ছিল না। এমন শান্তি যদি আমরা পেতে চাই দাম্পত্য জীবনে, আমাদের সংসারী জীবনে, শর্ত একটাই, বিশ্বনবীর আদর্শ, আল্লাহর হুকুম। ও আমার মায়েরা, বোনেরা, আল্লাহর নবীর স্ত্রীরা, আম্মা জানেরা যেই চরিত্র গঠন করেছেন, সোনার চরিত্র, আপনি সেটাকে অনুসরণ করেন, সে অনুযায়ী আপনি আমল করেন। আপনার স্বামী যদি আপনাকে পার্লারে নিতে নাও পারে, দামি দামি কাপড় যদি নাও দিতে পারে, উভয়ের মধ্যে সুখ শান্তি কায়েম করে দিবেন কে? সুখ কি কেনা পাওয়া যায়? সুখ কি কিনতে পাওয়া যায়? শান্তি কিনতে পাওয়া যায় না। কিন্তু এই যে মায়েরা যে আমাদের জন্য কিছু করবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে তার চুল দিয়ে তার পাটাকে মুছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নিজের উরুটাকে বালিশ বানিয়ে দিয়েছেন। এখানে যারা বিয়ে করেছেন তারা হাত তুলেন তো দেখি, বিয়ে করেছেন যারা, যুবকরা হাত তুলেন আবার, মাশাআল্লাহ, হাত নামান। আজকে যে এই প্রস্তাবটা দিবেন, হুজুরের কাছে শুনছি আমাদের নবীর স্ত্রী তাকে ঘুমানিয়ে দিয়েছেন তার উরুর মাঝে, কোলের মধ্যে। জীবনে তো সারা জীবন বালিশেই ঘুমাইলাম, আজকে নিয়ত করছি বিউটির মা তোমার কোলের মধ্যেই মাথা রেখে ঘুমামো। কি রাজি হইব? তো এ বিশ্বাস আছে রাজি হইব? ধমক দেখো, ভাব দেখিবার জায়গা পাও না, বালিশের কি অভাব নেই রে?
আগামীকালকে সোহাগপাড়া থেকে 4টা বানাইতে দেবো, বাপের বাড়ি থেকে টাকা এনে। আমার ভাইয়েরা, না না, এমনটা হবে না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেকটা স্ত্রীর জন্য পুরুষকে অভিভাবক বানিয়ে দিয়েছেন কে? লিডার বানিয়ে দিয়েছেন। আপনার আমারও দায়িত্ব তাদের উপর আছে না নাই? শুধু তারাই আমাদেরকে করবে, আমাদেরও কিছু দায়িত্ব আছে না নাই? বিশ্বনবী কি করেছেন দেখেন, ঈদের দিন, আনন্দের দিনে এক একজন স্ত্রীর ঘরে গিয়ে নবী আমার খবর নাই, কারণ